একজন ইসলামের দৃষ্টিতে আদর্শ স্ত্রীর প্রথম গুণাবলী হলো আনুগত্য। প্রথম গুণাবলী কি? আনুগত্য। কি আনুগত্য? হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাহ ইকালের মধ্যে এসেছে, ইদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা, যখন কোন নারী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যখন কোন নারী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে, ওয়াহাসরাত ফারজাহা, এরপরে সে কি করবে? আপনার নিচে লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাআত আলাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য করবে? স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, তার মৃত্যুর পরে জান্নাতের যে 8টি দরজা আছে, এই 8টি দরজার যে কোন দরজাতে সে ইচ্ছা করবে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। শর্ত হলো একজন নারীর জন্য কয়টা শব্দ? কয়টা? 4টা শব্দ। প্রথম শব্দ হলো ইদা সাল্লাত মারআতু খামসাহা, তাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে হবে। 3 ওয়াহাসরাত ফারজাহা, তাকে কি করতে হবে? যে আপনার নিজ স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? তাকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? একটু আগে যেটা বলছিলাম, লজ্জাস্থানের হেফাজত। আজকে আমাদের নারীরা অধিকাংশই, আমি বলছিলাম সবাই, তারা সেটা করতে পারছে না, তারা কোনো রকম ভাবে আপনার পরীক্ষার ভিতরে চলে যাচ্ছে। 4 নম্বর আমরা যেটা বললাম সেটা হলো তার স্বামীর আনুগত্য। কার আনুগত্য? স্বামীর আনুগত্য। এই স্বামীর আনুগত্য যদি কোনো নারী করতে পারে, তাহলে সেই নারী কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। স্বামীর আনুগত্য কতটুকু একজন নারীর জন্য ফরজ? আসেন আমরা আরেকটা হাদিস থেকে জানি, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীর পক্ষে বৈধ নয় সে আপনার তার স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম রাখা। স্বামীর অনুমতি ব্যতীত কি রাখা? নফল সিয়াম রাখা। আরেকটা কাজ নারীর জন্য এটা বৈধ নয়, নিজের স্বামী আনুগত্য, নিজের স্বামীর অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা। নিজের স্বামীর অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা, এটা আপনার সহিহ বুখারী 4899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীর আনুগত্য সম্পর্কে আপনার দুটো বিষয় বলেছেন, যে কোন নারীর পক্ষে বৈধ নয় স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত আপনার নফল সিয়াম রাখা। 2 স্বামীর অনুমতি ব্যতীত অন্যের ঘরে যাওয়া, এমনকি নিজের বাবার বাড়িতে যাওয়াও স্বামী যদি অনুমতি না দেয় তাহলে যাওয়া যাবে না। স্বামীর অনুমতি দিয়ে যেতে হবে। স্বামীর অনুমতি ব্যতীত আরেকজনের বাড়িতে সে আপনার কোনোভাবে যেতে পারবে না। স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। যদি এখানে নারীরা আনুগত্য করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, তাহলে ওই নারী আপনার বোঝা। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রমজানের সিয়াম পালন করে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছেন, কিন্তু পরিতাপের বিষয় আমাদের এই নারীরা তারা পারেনি তাদের স্বামীদের আনুগত্য করতে, পারেনি তাদের স্বামীদের আনুগত্য করতে। এ কারণে উপরের 3টা যে কেচনা গাছে, এটা যদি তার ভিতরে থাকে, এই আদর্শগুলো যদি তার ভিতরে থাকে, যদি তার স্বামীর আনুগত্য তার ভিতরে না থাকে, তাহলে ওই নারী জান্নাতে যেতে পারবে না, কখনোই যেতে পারবে না। এ সম্পর্কে আপনার আরো অনেকগুলো আপনার হাদিস আছে, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে আপনার বলছেন, যে আপনার এই হাদিসটা এসেছে সহিহ মুসলিমের হাদিস 1734 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শাআল্লাহ কসম যা হবে আমার জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইমিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাআল্লাহ কসম যা হবে আমার জীবন, যা হবে আমার নফস, সে 70 বছর
যে কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, যে কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় কি করে? আহ্বান করে, কিন্তু সে প্রত্যাখ্যান করে। মানে সে আপনার তার স্বামীর বিছানায় তার সাথে একত্রিত হওয়া সেটাকে আপনার কি করছে না? পছন্দ করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের জন্য বলে দিচ্ছেন, তাহলে আসমানে বিদ্যমান সত্য আমরা সেই আল্লাহ অবশ্যই তার উপর রাগান্বিত থাকে যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর কাছে ফিরে আসে। স্বামী বিছানায় রেখেছে স্ত্রীকে, কিন্তু স্ত্রী স্বামীর কাছে সাড়া দিচ্ছে না। আপনার আরেকটা হাদিসের ভিতরে এসেছে, সারা রাত ফেরেশতারা আপনার ওই নারীর প্রতি আপনার তাআনুত করতে থাকেন। কত ভয়াবহ আওয়াজগুলা, কত ভয়াবহ! এ কারণে আমাদের নারীদের উচিত স্বামীদের ডাকে সাড়া দেওয়া। তবে স্বামী তো এই বিষয়টা বুঝতে হবে, যখন স্ত্রী অসুস্থ থাকবে তার মন মাইন্ড সবকিছু বুঝতে হবে, তারপর তো কি করা যাবে না, অবিচার করা। যখন অসুস্থ থাকবে, যখন তার মাসিক রক্তস্রাব হবে, তার কাছে আপনার এই আবদার নিয়ে তার কাছে যাওয়া যাবে না। সে সময় কোন নারী তার স্বামীর নিয়ে আবদারকে পূরণ করবে। অন্য সময় স্ত্রী অসুস্থ আছে, জ্বর হয়েছে, অন্যান্য যে কোনো অসুখ, এই মুহূর্তে তার শরীরটা দুর্বল, সে সময়টা স্বামীকে বুঝতে হবে। কিন্তু এমন যদি হয় আর আগের কারণে স্বামী তাকে ডাকছেন কিন্তু তার পাশে আসছে না, এমনি এমনি আমার ভালো আসছে, আমার ভালো লাগছে না, না, এটা করা একজন নারীর জন্য বৈধ নয়, এটা করা যাবে না। এখানে তার স্বামীর আনুগত্য করতে হবে, অবশ্যই তার স্বামীর আনুগত্য এখানে আপনার করতে হবে। আপনার এ সম্পর্কে কোরআনে তো অনেকগুলো আয়াত এসেছে। সূরা নিসা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি মা হাফিযাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুতরাং পূর্ণবর্তী নারীরা আপনার অনুগত, পূর্ণবর্তী নারীরা আপনার কি অনুগত, তারা লুচ্চক্ষু অন্তরালে হেফাজতকারী ওই বিষয়টা আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, যা আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহকে লজ্জাস্থানে হেফাজত করে নাই, নারীর চেহারা দেখাতে আল্লাহ তাআলাকে নিষেধ করে নাই, করেছে। এই বিষয়গুলো নারীরা আপনার কি করবেন, যেগুলো আল্লাহ তাআলা তাদেরকে ঢেকে রাখতে বলেছেন ওইগুলো তারা পর পুরুষের কাছে ঢেকে রাখবেন। এটাই হলো তাদের জন্য কি আপনার আনুগত্য। এই কাজগুলো নারীদের নিয়ে করতে হবে। এছাড়া আপনার আর অনেকগুলো কোরআনের আয়াত আপনার এসেছে যে আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা। আল্লাহ তাআলা বলেছেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। অবশ্যই পুরুষদের আনুগত্য নারীদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, যেটা তার জন্য বিধান। এখন তার বাবা অসুস্থ, তার স্বামীর কাছে অনুমতি চেয়েছে যে আমি আমার বাবা বাড়িতে একটু যেতে চাচ্ছি, বাবা অসুস্থ, আমাকে একটু যেতে হবে, আমাকে একটু যেতে দেখো, আমাকে একটু রেখে আসো। স্বামী বলল আজকে ভাই কাল গিয়ে, আজকের একটা জরুরি কাজ আছে, তোমার সব কাজ নিয়ে তুমি পড়ে থাকো, আমার বাবা অসুস্থ, তোমার চোখে লাগে না। এই যে এই কথাগুলো বলা যাবে না। জরুরি তো কাজ থাকতে পারে, অনেকেরা জরুরি কাজ থাকতে পারে, এখানে আপনারা আনুগত্য করতে হবে। আমার অনেক পুরুষ আছে আপনারা ঘরামি করে না, এটাও করবেন না। তার বাবা অসুস্থ হয়েছে, এখন জরুরি কোনো কাজ আপনার বাসায় নেই, আপনি তাকে একটু কষ্ট করে আপনি দিয়ে আসেন, এই কাজগুলো করতে হবে। কিন্তু এখন আসলেই জরুরত অথবা জরুরত নেই, এরপর আপনার স্বামী বলেছে আপনি এখানে ধৈর্য ধারণ করুন। আদর্শ নারীকে এখানে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই আনুগত্যের মধ্যে আল্লাহ তাকে অবশ্যই কি করবে, উত্তম বিনিময় দান করবে। আসিয়া আলাইহিস সালাম তার জীবনী দেখি, নারীরা তার জীবনী গুলো বলবেন, আমাদের অনেক কিছু শিখবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী পড়বেন, তার স্বামীর জন্য কত আনুগত্যশীল ছিল। যদি এভাবে আমরা পড়তে পারি, আমি যদি আনুগত্যশীল হতে পারি, তাহলে অবশ্যই আমাদের নারীরা আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে, আমাদের স্ত্রীদেরকে তাদের স্বামীদের আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন।